হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ইতিমধ্যে আমরা আগামী 28 সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে এখন আমরা আলোচনা করব এই ইন্দিরা ব্রতের পালন কিভাবে পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয়ে বলি আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জয় ইন্দিরা একাদশী, জয় শ্রী রাধাকৃষ্ণ। ভক্তবৃন্দ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো ইন্দিরা একাদশী, যা আমরা আগামীকাল 28 সেপ্টেম্বর শনিবারে সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই ইন্দিরা ব্রত পালন করেছিলাম। আমরা সকল ভক্তরাই আগামী শনিবার ইন্দিরা একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নামমালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে উপবাস পালন করেছিলাম। তবে ভক্তবৃন্দ, এখন আমরা 29 সেপ্টেম্বর রবিবারে পালন কিভাবে পালন করব সেই বিষয়ে আলোচনা করব। তো ভক্তবৃন্দ, 28 সেপ্টেম্বর শনিবারে পালিত হয়েছে ইন্দিরা একাদশী ব্রত। তবে আজ 29 সেপ্টেম্বর 2024 রবিবার সকালে ইন্দিরা ব্রতের পালন সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পালন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই ইন্দিরা ব্রতের পালন পালিত হবে আজ 29 সেপ্টেম্বর রবিবার সকালে। সেক্ষেত্রে আপনারা রবিবার খুব ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে তারপর পালন সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে ভক্তগণ, আপনাদের এখন আগে জানিয়ে দেই, যে সকল ভক্তরা বাংলাদেশে অবস্থান করছেন তারা রবিবার সকাল 5:59 থেকে 9:48 মধ্যে পালন সম্পূর্ণ করে নেবেন। আর যারা ভারতে অবস্থান করছেন যে সকল ভক্তরা, তারা রবিবার সকাল 5:27 থেকে 9:26 মধ্যে পালন কাজ সুসম্পূর্ণ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা রবিবারে আজ খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন, তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একদমই গ্রহণ করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় রান্না করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পায়েস ইত্যাদি রন্ধন করে সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে। কারণ একাদশীর সঠিক পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই আপনারা যে স্থানে অবস্থান করছেন তারা সঠিক পালনের সময় অনুযায়ী পালন সুসম্পূর্ণ করে নেবেন। তো ভক্তবৃন্দ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্র পাঠ করতে হয়। তো সেক্ষেত্রে ইন্দিরা একাদশীর পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতিনানো কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।
তো ভক্তবৃন্দ, অবশ্যই কিন্তু এই মহামন্ত্রটি অবশ্যই 3 বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবেই একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং পঞ্চ রবি শস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। ভক্তবৃন্দ, একাদশী পালনের দিন অবশ্যই এই একাদশীর পালন মন্ত্রটি ভগবানের সামনে 3 বার ভক্তি ভরে জপ করে তবেই কিন্তু একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। ভক্তবৃন্দ, একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত, তাই আমাদের সকল ব্যক্তিকেই একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। তো ভক্তবৃন্দ, আজ রবিবার অবশ্যই আরও একবার ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে ইন্দিরা একাদশীর ব্রতের সমাপন করবেন। সেক্ষেত্রে ইন্দিরা একাদশীর ব্রত কথাটি হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্র অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গপাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্না হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাত্র কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুতে, এ শরণাগতির প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন।
হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। তো ভক্তবৃন্দ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোবিন্দ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।